গরমে কাপড় গায়ে রাখতে পারতেছে না, কিন্তু তারা নাচতেছে, মনে হচ্ছে একটা ডিস্কো বার। মানুষের যেহেতু দুষ্টু কোকিল নিয়ে এত আগ্রহ, তাহলে ঠিক আছে, নেও দুষ্টু কোকিল আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এবার দুষ্টু কোকিল নাচতে থাকেন। আমি এখন যেটা দেখছি, তুফানের মার্কেটিং আসলে দর্শকরাই করছে। এবার আমি যেটা করছি, আমি শুধু আমার আইডিতে প্রোফাইলে জাস্ট দর্শকের ইয়েটা মাঝে মাঝে খুব যেগুলো খুবই উচ্ছ্বাসিত হয়ে আমি শেয়ার দিয়ে দিচ্ছি। মানে এই ছবিটা এখন এমন জায়গায় চলে গেছে, যে দর্শক সিনেমা থেকে বেরোচ্ছে তারাই বাসায় যেয়ে বলতেছে যে ভাই কি সিনেমা যেটা মা আবার দেখবো। যে কারণে আপনারা যদি খেয়াল করেন, দিন দিন কিন্তু দর্শকের চাহিদা এবং প্রেশার বাড়তেছে। আমি মাত্র লায়ন সিনেমা থেকে আসলাম। লায়ন সিনেমা হলে আজকের যে টিকিট, সাধারণত এই অ্যাডভান্স বুকিংটা স্টার সিনেপ্লেক্সে বেশি হতো। আগের সময় দেখেছি আমরা স্টার সিনেপ্লেক্স থেকে লায়নে পাঠাতাম, বলতাম লায়নে বা যমুনাতে যান। এখন যেটা হচ্ছে, লায়নে আমি গিয়ে অবাক হলাম, প্রায় 90% টিকিট লায়নে যে যারা দায়িত্বশীল তারা আমাকে জানালো অনলাইনে আসলে সেল হয়ে গেছে। তো হিউজ একটা পরিমাণ মানুষ যারা এসে টিকিট পাচ্ছে না, এবং তাদেরকে বলা হচ্ছে আপনার কালকে টিকিট নিয়ে যান, আবার কালকে শুক্রবার থাকার কারণে কালকে আবার টিকিট নাই। তো এই যে আসলে দর্শকের যে হঠাৎ করে, এবং তারা বলছে লাস্ট কবে এরকম মানে উদযাপন বা উল্লাস দেখছে তারা এটা জানে না। সিঙ্গেল স্ক্রিনের চিত্র আপনারা দেখেছেন, কাকে আমি আমার আইডিতে একটা ভিডিও শেয়ার করেছি। গরমে কাপড় গায়ে রাখতে পারতেছে না, কিন্তু তারা নাচতেছে, মনে হচ্ছে একটা ডিস্কো বার। তো এই যে সিনেমা হলের মধ্যে স্টেডিয়াম, মনে হচ্ছে কনসার্ট, এইটা আমরা বাংলাদেশে মিসিং ছিল। আমরা এতদিন তামিল সিনেমার ফুটেজগুলো দেখতে পাইতাম আর কি, যে হলের মধ্যে মানুষ পাগলের মতো নাচতেছে। তো আমরা খুবই খুশি, এবং আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের কারণেই তুফান মাত্র 2.5 দিনই ব্লাস্ট করেছে। তো আমরা চেষ্টা করব আরও ভালো ছবি বানানোর জন্য। আপনাদেরকে বলবো, যারা তুফান দেখছেন তারা যদি ভালো লাগে সিনেমা, আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদেরকে বলেন দেখতে। এবং আবারও বলছি, আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসুন, নাহলে আপনারা সিনেমা টিকিট পাবেন না। আমি আসলে যখন সিনেমাটা বানাই, তখন আমি কিছু প্ল্যান করি যে আসলে এখানে আমি একটা গান দিব, এখানে আমি একটু হাসাবো, এখানে আমি একটু এটা করব। তো যখন আমি দেখি আমার সাথে আসলে দর্শকের ওই জায়গাটা মিলে যাচ্ছে, তখন আমার ভালো লাগে। তো এই জন্য আমি ম্যাক্সিমাম সময় আমার যেই সিনগুলোতে আমি ইম্প্রোভাইজ করেছি বা ঠিকঠাক করেছি, আমি লুকায় লুকায় দেখার চেষ্টা করি যে দর্শক কী রিয়াকশন দিচ্ছে, কী নিচ্ছে। তো সবচেয়ে ভালো লাগার দেখার, আমি দুষ্টু কোকিল গানটা যে কারণে আসলে ইনক্লুড করছিলাম, আমি আসলে যে সেকেন্ড হাফে ওই মোমেন্টটাতে আমার একটা গান দরকার, এবং প্রত্যেকটা মানুষ এই গানের সময় উল্লাস করতেছে আর, এবং প্রত্যেকটা গান রোমান্টিক গানটা, এবং সবাই কিন্তু এবার বলছে যে তুফান সিনেমা প্রত্যেকটা গান একটা থেকে আরেকটা সুন্দর। আমরা কিন্তু দর্শকদেরকে, যারা এখনও সিনেমা দেখেনি তাদেরকে বলছি, আমাদের সিনেমাতে আরও 3টা গান আছে যেগুলো আমরা এখনও রিলিজ করিনি, যেগুলো আপনারা সিনেমা হলে গেলেই পাবেন। আমরা আস্তে আস্তে রিলিজ করব। আমাদের সিনেমার অনেক সারপ্রাইজ আছে। সাধারণত দেখা সিনেমা হলে আসার আগে আমরা সব গান পেয়ে যাই ইউটিউবে, এবার আমরা এবার একটু আস্তে আস্তে করতেছি, কারণ আমরা চাচ্ছি যে দর্শক হলে এসে কিছু ম্যাজিক পাক। তো অবশ্যই খুবই ভালো লাগে যখন দেখি দর্শক প্রতিটা মোমেন্টে তালি দিচ্ছে, প্রতিটা মোমেন্টে আসলে তারা খুশি হচ্ছে। এবং সিনেমা যখন শেষ হচ্ছে, শেষ সিন, এটা সব হলে কমন। এটা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে এসকেএস থেকে, আগে আমরা জানতাম যে একটু যেগুলো মানে একটু হায়ার ক্লাস মাল্টিপ্লেক্স আছে, এসকেএস, এগুলোতে মানুষ একটু হাততালি কম দেয়, একটু চিল্লায় কম। কিন্তু কালকে এসকেএসে গিয়ে দেখলাম যে লাস্ট সিনে সবাই মানে এত জোরে চিল্লাচিল্লি করছে, মনে হচ্ছে এটা সিঙ্গেল স্ক্রিন। তো এটাই আসলে একটা সিনেমা শেষ যখন হয়, পুরো দর্শক সবাই আসলে হইচই করে চিল্লাচিল্লি করে, এবং তুফান টু করে, তখন অটোমেটিকলি সিনেমাটা মানুষ যখন বের হয়, আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা দর্শক উৎফুল্ল নিয়ে বের হয়। মানে সাধারণত কী হয়, 3 ঘন্টা যখন আপনি অন্ধকার রুমে থাকেন, স্বাভাবিক কী হয়, সিনেমা হল থেকে হঠাৎ করে বের হলে চোখ কিন্তু পিনপিন করে, যে আচ্ছা অনেকক্ষণ পর আলোর মধ্যে যাচ্ছি। আপনি তুফানে থেকে যে বের হচ্ছে, দেখবেন যে সবাই খুব ফকফকা বের হচ্ছে আর কি, যে খুশি এবং খুবই উৎফুল্লভাবে আপনার সাথে কথা বলতে, স্যাটিসফ্যাকশনটা। তো যাই হোক, আমরা খুবই খুশি, এবং আসলে 3 দিনে যে এরকম হবে এটা আমরা এটা আসলে আমরা আশা করি না। তখন বানানো এটা আনএক্সপেক্টেড ছিল, এবং আমি এটা ছাড়তে চাইনি। আমি বলছিলাম আরও কিছুদিন থাকুক। মানুষের এত পাইরেসি হয়ে যাচ্ছে, এই গান একটা পাইরেসি ডাউন হচ্ছে, আরেকটা পাইরেসি হচ্ছে। তো আমরা পারিনি, সাকিব ভাই বললো রাফি এটা ছেড়ে দাও, ঠিক আছে, যেহেতু সিনেমা পাইরেসিটা আমরা আটকানোর চেষ্টা করছি, ঠিক আছে। গান যেহেতু মানুষ দেখতে চায়, গানের সময় আসলে আটকানো যায় না, কারণ সবাই কী হয়, স্টোরি দিতে চায়। তো মানুষের যেহেতু দুষ্টু কোকিল নিয়ে এত আগ্রহ, তাহলে ঠিক আছে, নেও দুষ্টু কোকিল আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এবার দুষ্টু কোকিল নাচতে থাকেন, আর সিনেমা হলে তুফান, যারা তুফান দেখতে পাচ্ছেন না, টিকিট পাচ্ছেন না, তারা বাসায় বসে দুষ্টু কোকিল দেখেন, আর কালকে টিকিট অগ্রিম কেটে সিনেমা হলে সিনেমা দেখেন।